গাড়ি 5টা করে কাগজ আছে, প্রত্যেকটা গাড়ি 5টা করে কাগজ, প্রত্যেকটা কাগজের ভিতরে ট্যাক্সটা নেয় কেটা সরকার নেয়। তো সরকার আমরা রাস্তা করে দিব, আমরা লাগি তো গাড়িছি ফাইন করে রাস্তা ধরে ধরে ভাঙা। এরপরে যদি মনে করেন যে একটা কাগজ লেফটা থানাওয়ালা 500 ফাইন করে ছেড়ে দেয়, 1000 ফাইন করে ছেড়ে দেয়, কেউ আমরা ভেট চালায়া রাস্তা খারাপের ধরুন, মানে রাস্তা খারাপের ধরুন আপনার গাড়ি নষ্ট হয়ে যায়। রাস্তা খারাপের গাড়ি তো নষ্ট হয়। এই রোডে 100 গাড়ি আছে, কোন গাড়িটা আছে কাগজপত্র ছাড়া? সবটি গাড়ি ট্যাক্স পাইতেছে সরকার, প্রত্যেকটা গাড়ি ট্যাক্স সরকার পাইতেছে। একটা ধুমার কাগজ দাম 80 টাকা, এটার লাগে 1000 টাকা থানাওয়ালা ফাইন করে বইতে, জানেন আপনারা? যতদিন পর্যন্ত রাস্তা ঠিক হইতো না, থানাওয়ালা তো আমরা রোডে তো না বইয়ে, চেকিং এর লাগে তো না বইয়ে ডাইরেক্ট ঠান্ডার লগে এমনি ফুলটি খাই, কিন্তু রড বাড়ি খায়, বড় রড বাড়ি খাওয়ার পরে তারা চিল্লে বিল্লিও করে, ছোটো বাচ্চারা অনেকে অনেক 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 সমস্যা হইতে পারছে রোডের মধ্যে। সেদিনকে আমরা স্ট্যান্ডার্ড আরেকটা রোডের মধ্যে যাইতে লাগছিল, এই টুকা চুমুলি গাড়ি থেকে আটকা পড়ে উল্টা জরিমানা পর্যন্ত দন লাগছে, ওষুধ পরামর্শ পর্যন্ত দন লাগছে। তো এই হিসাবে আমরা আজকে এনে বয়সে তাড়াতাড়ি আমরা রাস্তা জন করে দেয়। আর আমরা যে মনে করেন যে মেনটেন্স গাড়ির যে মেনটেন্স অনেক মেনটেন্স লাগতে আছে গাড়ির মধ্যে। আমার এই 7 মাস 8 মাসের মধ্যে আমার 60,000 টাকার মতো গাড়ির মধ্যে আমার ডন লাগছে। কি সংসারে চালামু না গাড়ি চালামু, গাড়ির মেনটেন্স চালামু না কিস্তি চালামু, আমরা একদম বেহাল অবস্থা করে দিচ্ছি। যখন ডেপুটেশন দিছিল তখন কি আশ্বাস দিছিল? ডেপুটেশন দেওয়ার পরে তারা কিটা গত নাট্য দিছে, নাট্য দেওয়ার পরে আবার হয়ে গেছে, আবার আগে বিধায়কের কোনো হস্তক্ষেপ চাইছেন? বিধায়ক আমরা এই রাস্তা চললে আমাদের কাছে আইয়ে না, আমরা রাস্তা খারাপের কারণে রং সাইডে দিয়ে যাওয়ার লাগে। একসময় দেখা যায় যে ডাইন দিক দিয়ে ভালা, আমার সাইড হচ্ছে বাম দিক, আমি ডাইন দিক দিয়ে যাইতে লাগলে অন্য গাড়ি আইয়ে দুর্ঘটনা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করে। তুমি আমার সাইডে আইসো কি রে? অনেক বাইকওয়ালা অনেক গাড়িওয়ালা আমরা উপরে আমরা রাস্তা খারাপ ঠাউনের দ্বারাতে আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়া লাগে, রং সাইড দিয়ে যাওয়া লাগে। আমরা এই কারণে আমরা বলছি আমাদের রাস্তা মোটামুটি একটু ঠিক করে দিলে আমরা চলতে পারি। আমরা আজকে 15 দিন আমরা ঠিক মতন গাড়ি চালাতে পারি না, আমরা পেটে ভাত নাই, বন্যার কারণে গাড়ি ঘোড়া চলন যায় না কোনো দিকে। আর কেউ আমরা এর আগেও কয়েকবার কইছি রাস্তা একটু বড় বড় গাঁথাটি একটু ইয়ে করে দিতে, তখন আবার এটা বেশি খারাপ হয়ে গেছে। আরো দীর্ঘদিন থেকে সোনামুড়া বক্সনগর রাস্তাটি বেহাল অবস্থা, এটা সবাই জানেন। সিপাহীজলা ডিস্ট্রিক্টের অধিকাংশ রাস্তাই খারাপ, তার মধ্যে সোনামুড়া বক্সনগর রাস্তাটি একদম বেহাল অবস্থা, মানে গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। আমরা প্রতি বছরে আমরা ট্যাক্স দিতেছি, সবকিছু আমরা সব ঠিক আছে, কিন্তু রাস্তা মেনটেনেন্স করার কোনো ইয়ে নাই না সরকার। এই কারণে আমরা কয়েকবার পিডব্লিউডি অফিসে, নগর পঞ্চায়েতে, তারপরে আমরা বিভিন্ন ইয়েতে আমরা ডেপুটেশন দিছি। কিছুদিন আগে দেওয়ার পরে আমরা গর্তটি মাটি দিয়ে একটু ইয়ে করছে, মাটি দেওয়ার ফলে তো রাস্তা ঠিক থাকে না। এখন আরো খারাপ হয়ে গেছে রাস্তা, গাড়ি চলানোর মতো কোনো অবস্থা নাই। এই কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে, যতদিন রাস্তা কাজ না সম্পূর্ণ হবে আমরা অবরোধ চালিয়ে দেবো। আজকে আমরা বিএমএস থেকে তামসাবাড়ি শাখা, অটো স্ট্যান্ডার্ড, শ্রমিক, সবাই সাধারণ মানুষও আছে আমাদের সাথে। এখন পর্যন্ত আপনাদের কাছে আইসিনি কোনো প্রশাসন আধিকারিক? কেউ আসে নাই। আর রাস্তাঘাটের দুর্ঘটনা কেমন ঘটে? পরশুদিন আমার গাড়ি থেকে স্কুলের বাচ্চা একটা মরে গেছে, এরপরে আসলে হসপিটাল নিয়ে গেছি, এরপর নিজের গাড়ির থেকে আসে না 870 টাকা ওষুধ কিনে দেওয়া লাগছে। কোন জায়গা পড়ছিল এটা? টুকাসমনি জল আটকে থাকে এই জায়গাটার ভিতরে। আমরা কটাকে ইনকাম করি, আমরা যদি এর উপর পরিমাণ পানি, ড্রেন নাই, রাস্তা ঠিক নাই, রাস্তা গাড়ি চালানোর মতো কোনো অবস্থা নাই। এই কারণে আমরা চাই অতি সত্বর যাতে এই রাস্তাটি মেরামত করা হয়। এই কারণে আমরা আজকে অবরোধ দিচ্ছি।